রাজনীতিতে একটা পুরনো কথা আছে, শেষ চাল না দেখা পর্যন্ত কাউকে বিজয়ী ঘোষণা করতে নেই। যারা ভাবছিলেন জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশলে পিছিয়ে আছে, তাদের জন্য আজকের দিনটি বড় এক ধাক্কা। নীরবতা ভেঙে জামায়াত এমন এক আইনি বোম ফাটালো যা পুরো নির্বাচনের ফলাফলকে এক নিমিষেই উল্টে দিতে পারে। ৩০টি আসন, হাজারো দালিলিক প্রমাণ এবং একটি মাত্র আইনি লড়াই, যা এখন মাস্টার মাইন্ডদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এটা কোনো সাধারণ অভিযোগ নয়, এটি রাজনীতির টেবিলে চেকমেট দেওয়ার মতো এক সুনিপুণ চাল। জামায়াতের দাবি অত্যন্ত পরিষ্কার। তাদের মতে একটি বিশেষ মহল বা ডিপ স্টেট সুকৌশলে নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করেছে। উদ্দেশ্য ছিল একটাই, সংসদে জামায়াত নেতৃত্বাধীন জোট যেন ১০০ আসনের সেই ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারে। কারণ বিরোধী দলের হাতে ১/৩ আসন থাকা মানেই জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং সংসদে একচ্ছত্র ক্ষমতার লাগাম টেনে ধরা। কিন্তু এবার জামায়াত আবেগের বশবর্তী হয়ে রাস্তায় নামেনি। তারা নেমেছে ফাইল ভর্তি প্রমাণ নিয়ে। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন রেজাল্ট শিট, এজেন্ট বের করে দেওয়ার ভিডিও ফুটেজ আর ব্যালট বাক্স পাল্টানোর অকাট্য নথিপত্র সবই এখন তাদের লিগ্যাল সেলের হাতে। ঢাকার বুকে ৫টি হাই প্রোফাইল আসন, সাইদি পুত্রের সেই আলোচিত পিরোজপুর ২ কিংবা উত্তরের দুর্গ পঞ্চগড় ও বগুড়ার ফলাফল সবকিছুই এখন আদালতের কাঠগড়ায়। সবচেয়ে বড় খবর হলো এই ৩০টি আসনে আইনি লড়াই শুরুর আগেই বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ স্থগিত করার আবেদন যাচ্ছে আদালতে। যদি আদালত প্রাথমিক সত্যতা পায়, তবে এই ৩০ এমপির গেজেট আটকে যেতে পারে। আর তা হলে নতুন সরকার গঠন এবং সংসদের প্রথম অধিবেশন শুরু করা নিয়ে তৈরি হবে এক বিশাল আইনি জটিলতা। জামায়াতের এই মুভমেন্ট প্রমাণ করছে তারা কেবল ক্ষমতার জন্য নয়, জুলাই বিপ্লবের স্পিরিট বাঁচিয়ে রাখতেই এই লড়াই করছে। ডিপ স্টেটের সাজানো ব্লুপ্রিন্ট বনাম জামায়াতের লিগ্যাল এভিডেন্স এই যুদ্ধে শেষ হাসি কে হাসবে? আদালত কি পারবে ইঞ্জিনিয়ারিংয়ের শিকড় উপরে ফেলতে?